রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করছেন, জিব্রাইলের সাথে ঘুরে ঘুরে জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন। আল্লাহ রাসূল যখন জান্নাতে প্রবেশ করছেন, অনেক কিছু দেখার পরে একটা খালি মাঠের মধ্যে গিয়ে দাঁড়াইছেন। উনি তাকায় দেখেন অনেকগুলি ফেরেশতা চারা গাছ নিয়ে দাঁড়ায় আছে। আবার কিছু ফেরেশতা দ্রুত সেই চারা গাছগুলিকে রোপণ করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এই ফেরেশতাগুলি কারা যারা চারা গাছ নিয়ে দাঁড়ায় আছে? আবার ওরা কারা যারা চারা গাছ রোপণ করতেছে? জিব্রাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীতে থাকা আপনার ওই সমস্ত উম্মতদের জন্য নিয়োজিত ফেরেশতা। আপনার উম্মতরা দুনিয়াতে বৈশা যখন একবার সুবহানাল্লাহ কয়, এই জায়গা থেকে তার নিয়োজিত ফেরেশতা একটা চারা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ কোন। একটা গাছ লাগায় গেছে। জিব্রাইল ফেরেশতা কই যে যখন বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকে, তার জন্য নিয়োজিত ফেরেশতা একটা একটা করে চারা গাছ এই জমিনের মধ্যে রোপণ করতে থাকে। সুবহানাল্লাহ কোন। জিব্রাইল আমিন এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন নাকি এই গাছটা পরিণত বয়স হইলে কত বড় হবে, এর আয়তন কেমন হবে? রাসূল বললেন, আমি তো জানি না। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা যখন পরিণত বয়স উপনীত হবে, তখন আপনার আরবের তেজিমান ঘোড়া যদি টানা 500 বছর চালানো হয়, আপনার ঘোড়া হাঁপিয়ে যাবে, এই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই যে কয়বার কইছেন ওই কয়টা গাছ লাগান হয়ে গেছে। তাহলে যারা কয় নাই এরা ঠকছে না জিতছে? ঠকছে না জিতছে? এই জায়গায় বসে বসে ঠকা যাব? এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আইছেন, হ্যাঁ? বাড়ি থাকলে আরামে কম্বলের নিচে, খেতার নিচে, লেপের তলে ঘুমান যাইতো। কষ্ট করে যেহেতু আইছেনি, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে না ইনশাল্লাহ? একটু আওয়াজ দিলে হয় কি, আপনার মনোযোগটা ঠিক থাকবো, আপনি আওয়াজটা ভালোভাবে বুঝবেন কথাগুলি। আর যদি আওয়াজ না দেন, ওই যে দেন কেউ কেউ ঘুমাইতেছে, টুপ পারতেছে, আপনি খানিক ঘুমাবেন, খানিক চেতন পাবেন, ওয়াজ বুঝবেন না। এই কিছুক্ষণ ঘুমায় মাঝখানে যদি ওয়াজ হোনা বাদ যা, ওয়াজ বোঝা যাব? কথা কয় না, বোঝা যাব? আইছেন এখানে সব কামাই করার জন্য, ঠিক না? এখন যাওয়ার সময় কবেন যে হুজুর কি ওয়াজ করলো, কিচ্ছু বুঝলাম না। কি ওয়াজ করে হুজুর বলা না, বদনাম করতে করতে যাবেন, গিবত করতে করতে যাবেন। আইছিলেন সব কামাই করার জন্য, যাবেন গুনাহ কামাই কইরা। এটা হইল? এটা হইল? এক লোকে বিয়ে করছে, বিয়ে করার পরে বউ যখন বাসর ঘরে যায়, এই লোকের সাথে শুইছে, মহিলা খেয়াল করলো যে এই লোকের মুখের মধ্যে দুর্গন্ধ আছে না? কিছু মানুষের দাঁত ঘষে না? মহিলা তো আজকে বিয়ে হয়েছে মাত্র, এখন যে কবো যে আপনি দাঁতটা ঘষে আসেন, এখন এই বেড়ার মেজাজ জানি কিরকম, গালাগালি শুরু করে নাকি কিল ঘুষি শুরু করে, তার তো ঠিক নেই। এই আমগো সমাজে কিছু বেড়া মানুষ আছে না, মেয়ে মানুষেরা মারে, আছে না? মেয়ে মানুষেরা মারা যাব? এটা আদর করার জিনিস, মারবেন কে? আদর করবেন। তো এই মহিলা ডরে ডরে কিছু কয় নাই, রাতটা কোন রকম কষ্ট করে পার করছে। সকালবেলা উঠে বুদ্ধি বাইর করছে একটা, জিজ্ঞেস করে যে আপনার কাছাকাছি কোনো বাজার আছে? বলে হ আছে, রাজার মোড়ের বাজার আছে। কই যে তাহলে এক কাম করেন, বাজারও কুইশের উঠে না? কুইশের কই যে উঠে 10 টাকা নোট দিছে, কই যায় বাজারের কুইশের এটা কিনে খাইতে 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 বাড়িতে আইবেন। বেড়ি চিন্তা করছে কুইশের খাইতে খাইতে পাই, তাইলে তো দাঁত মেসওয়াক হয়ে যাবো গা, ঠিক না? দাঁতের মধ্যে ময়লা আর থাকবো না, দুর্গন্ধ হবো না। বুদ্ধিটা সুন্দর না? পাঠাইছে কি বুদ্ধি দিয়ে, যাতে দাঁতের ময়লা দূর হয়ে যায়, ঠিক না? এখন এই লোক সকালবেলা উঠে গেছে গা বাজারে, সকালবেলা কি কুইশের উঠে? কুইশের পায় নাই। এখন কি করা যায়? হ্যাঁ, মনে করেন যে হেলালের দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট কিনে খাইতে 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 বাড়ি যাইতেছে। এখন এলা কোন দিয়ে দাঁতের ময়লা কমছে না বাড়ছে? এই কমছে না বাড়ছে? ওয়াজ শুনবার আইছেন, সব কামাই করবেন কয়ে,
ঠিক না? সওয়াবের জায়গায় যদি আরো গুনাহ হয়, গুনাহ আমল নামায় যুক্ত হয়, এটা ভালো হবে না খারাপ? ভালো হবে না খারাপ? এই জন্য মনোযোগ ঠিক রাখতে হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে মহিলাদের করণীয় কয়টা? 4টা। 1 নম্বর করণীয় হইল পর্দা করা, খাস পর্দা করা। 2 নম্বর ইলমে দ্বীন অর্জন করা। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করা। আর 4 নম্বর সাধ্য অনুযায়ী স্বামীর খেদমত করা। কথা কি বুঝাইতে পারলাম? এরপরে এগুলির ব্যাখ্যায় আসতেছি। তাহলে 1 নম্বর কাজ কি? মহিলার পর্দায় থাকতে হবে, ঠিক না? আমাদের এলাকার মহিলারাও পর্দা করে, ঠিক কি না? স্কুলে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, বোরখা পরে যায়, আছে না? আছে না? কথা বলেন। তো এই ভালো মানুষগুলি দুনিয়াতে আছে বিধায় দুনিয়া টিকে আছে, ঠিক না? এখন কিছু মহিলা এরকমও আছে, বোরখা পরছে কিসের জন্য? নিজেকে আবৃত করার জন্য, ঠিক না? নিজের চেহারা সুরত যাতে পরপুরুষে না দেখতে পারে, এই জন্য বোরখা পরা, ঠিক না? কিছু মহিলা বোরখা পরছে, বোরখার মধ্যে চুমকি লাগানো, আছে কি নাই? আছে কি নাই? রাস্তা দিয়ে হাইডে যায়, মনে করেন যে রোদের আলো ওর শরীরের মধ্যে পড়ে, আর এই চুমকি গুলির জিলিক মানুষ ওর দিকে তাকাইতে বাধ্য, চোখের মধ্যে লাইট করতেছে, আছে না? আছে না? এই বোরখা পরা যাব? এটা কি বোরখা? বোরখা পরবে শরীর ঢাকার জন্য। এমন কিছু বোরখা আছে এটা পরলে এটা জামা পরার চেয়েও খারাপ, সব কিছুই বোঝা যায়, আছে না? এরকম টাইট ফিটিং বোরখাও পরা যাবে। পর্দা করতে হবে, খাস পর্দা। কই যেমন পর্দা কি কেউ করছে? হ্যাঁ করছে। একজন মহিয়সীর জীবনী বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 4 জন কন্যা ছিল, তার মধ্যে সর্বকনিষ্ঠ যিনি হযরতে ফাতেমা, নাম শুনছেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেন, কয়েকদিন যাবৎ অসুস্থ, দুর্বল, শরীরের মধ্যে জ্বর, বিছানা থেকে উঠতে পারেন না। উনি স্বপ্ন দেখতেছেন তার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যে অন্ধকারে কি যেন খোঁজাখুঁজি করে। সুবহানাল্লাহ কোন। রমজান মাস। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, আব্বাজান, আপনি আমার ঘরের মধ্যে কি খুঁজেন এই অন্ধকারের মধ্যে? আল্লাহ রাসূল জবাব দেয়, মা, আমি তো তোমারই খুঁজতেছিলাম। ফাতেমা জিজ্ঞেস করে, আমারে কেন খুঁজেন? কি প্রয়োজন পড়লো এমন? রাসূলের মৃত্যু হয়ে গেছে, ফাতেমা তখনও জীবিত, স্বপ্ন দেখতেছে এগুলি, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমারে ডাক দে, বলে, ফাতেমা, তোমার একটা সংবাদ দেওয়ার জন্য খুঁজতেছি তোমারে। ফাতেমা জিজ্ঞেস করে, বলেন কি সংবাদ? আল্লাহ রাসূল ডাক দিলেন, ফাতেমা, আজকে সেহরি করবা তুমি তোমার স্বামীর ঘরে, তোমার স্বামীর সাথে বসে, আলীর সাথে বসে, কিন্তু আজকের ইফতার করবা তুমি তোমার বাবার সাথে জান্নাতের দস্তরখানে। বলি সুবহান। কথা কি বোঝা যাইতেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে। উনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চিন্তা করলেন, এটা আমি কি স্বপ্ন দেখলাম? আব্বাজান যেহেতু স্বপ্নে আমার কাছে এসেছেন, এর মানে আমার আব্বাজানই স্বপ্নে এসেছিলেন, কারণ শয়তান অন্য সকল রূপ ধরতে পারে, আল্লাহর রাসূলের রূপ ধরার অধিকার নাই। শয়তানের অন্য সবার রূপ ধরে মানুষের ধোঁকা দিতে পারবে, এই সুযোগ আছে, কিন্তু আল্লাহর রাসূলের রূপ ধরার সুযোগ। অথচ কাদিয়ানীরা আমগর রাসূলের নাম ভাঙ্গায় খায়, আছে কি নাই? আছে কি নাই? হুজুর তো কিতাব দেখে দেখে দলিল দিয়ে গেছে, ঠিক না? আমার তো আর কিতাব নাই। বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গার মধ্যে যে মুহাম্মদ শব্দটা, ওরা মুহাম্মদ বলতে গোলাম মুহাম্মদ কাদিয়ানীর এই বুঝা। নাউজুবিল্লাহ কোন। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে, গোলাম আহমদ কাদিয়ানির জন্ম 200 বছর আগে, ঠিক না? কই যে আমার নাম কোরআনে আছে, কই আছে? কই যে ঈসা আলাইহিস সালাম বলে গেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ,
আমার পরে একজন লোক আসবে, এর নাম হবে আহমদ। কই যে আমার নাম গোলাম আহমদ, আমার কথা কয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন, ওর কথা কয়ে গেছে। তো যেই যুগে গোলাম আহমদ কাদিয়ানি দুনিয়াতে আবির্ভাব হয়েছিল, ওই যুগের একজন আলেম ছিলেন, নাম ছিল আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই। আমগরে দেওবন্দের সন্তান। আওয়াজটা কিরকম জানি হইতেছে, হ্যাঁ? তো একবার এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে আতাউল্লাহ শাহ বুখারীর একটা ডিবেট হয়, বহস হয়, প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতার মধ্যে আতাউল্লাহ শাহ বুখারী গোলাম আহমদ খেয়াল করেন, গোলাম আহমদ কাদিয়ানির জিজ্ঞেস করলো যে তুমি যে নিজের নবী হওয়ার দাবি করো, এর প্রমাণ কি? এবার গোলাম আহমদ কাদিয়ানি ওই যে আয়াত, ওই যে কোরআনের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালাম বলছে যে আমার পর একজন নবী আসবে যার নাম হবে আহমদ, আমার নামই তো আহমদ, আমি তো নবী। এবার আতাউল্লাহ শাহ বুখারী কয় যে তোমার নাম তো আহমদ না, তোমার নাম তো গোলাম আহমদ, ঠিক কিনা? বুঝতেছেন কথা? তোমার নাম তো গোলাম আহমদ, মানে আহমদের গোলাম তুমি। এবার গোলাম আহমদ কাদিয়ানি দেখলো যে বিপদ ধরে ফেলাইছে, কই যে আচ্ছা আমার নাম থেকে আমি গোলাম বাদ দিয়ে দিলাম, নামের মধ্যে যে গোলাম আহমদ আছে, গোলাম বাদ, আজকের পর থেকে আর গোলাম লাগাবো না, আমার নাম খালি আহমদ। এবার আতাউল্লাহ শাহ বুখারী ডাক দেয়, কই যে গোলাম, তোমার নাম থেকে গোলাম আহমদ থেকে যদি তুমি গোলাম বাদ দিয়ে শুধু আহমদ থাকো, তাহলে আমার নাম যে আতা আল্লাহ, আমার নাম থেকে আতা বাদ, আমি খালি আল্লাহ। তো আমি আল্লাহ হয়ে বলতেছি তোর মতো পাপিষ্ঠর আমি নবুয়ত দেই নেই। যুগে যুগে এইভাবে যারা মিথ্যাবাদী ছিল, কাযযাব ছিল, এদেরকে আল্লাহ তাআলা হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে পরাস্ত করছেন, ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন? এরপরেও এরা বিভিন্ন সম্পদের লোভ দেখায়, চাকরির লোভ দেখায়, এই সমস্যা সমাধান করে দেব, ওই সমস্যা সমাধান করে দেব বলে 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 মুসলমানদের ঈমান ধ্বংস করে। আরো করতে দিব, আরো করতে দিব। 24 পরবর্তী বাংলাদেশে আগের মতো স্বাধীনভাবে এদেরকে দাওয়াতের কাজ করার কোনো সুযোগ দেওয়া যাবে? কথা বলেন, যাবে? আমার সম্পদ চলে যাইতে পারে, আমার দোকান চলে যাইতে পারে, আমার চাকরি চলে যাইতে পারে, আমার ব্যবসা চলে যাইতে পারে, আমার কোনো ক্ষতি নাই, কোনো পরোয়া নাই, কিন্তু যারা আমার ঈমান ধ্বংস করতে আসবে, ঈমান তো ধ্বংস করতে দিব না, তাদেরকে আমি নিঃশেষ করে দেব, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওরা আমার শুধু ঈমান ধ্বংস করছে না, আমার যে ঈমানের কারণে এই 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক আমি হব, সেই মালিকানা তারা ধ্বংস করে দিচ্ছে, ঠিক না? নাকি ঘরের দরজা লাগায় ঘুমান লাগবে, খুলে ঘুমাইলে চুর তো হবই, ঠিক না? সামাল ঈমান ধ্বংস করা যাবে? তো বলতেছিলাম, আল্লাহ রাসূল যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নের মধ্যে আইসা বলে গেছে, ফাতেমা আজকে সেহরি করবা তোমার স্বামীর সাথে, ইফতার করতে হবে আমার সাথে জান্নাতে বসে। ফাতেমা তো বুঝে ফেলাইছে, যেহেতু আব্বা বলে গেছে, আব্বার সাথে যদি জান্নাতে গিয়ে ইফতার করতে হয় তাহলে তো আমার বেঁচে থাকা যাবে না, মরতে হবে, ঠিক না? উনি বুঝতে পারছেন তাহলে আমার মৃত্যু হয়ে যাবে আজকের দিনের মধ্যে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সেহরি রান্না করছেন, আয়োজন করছেন, সব রান্না বান্না কমপ্লিট করে স্বামী আলীকে ডাক দিয়ে উঠাইছেন, কিন্তু স্বামীকে স্বপ্নের কথা বলেন নাই। ফাতেমা চিন্তা করলেন, এখন যদি স্বামীকে বলে দেই আব্বা আমাকে স্বপ্নে সেই মেসেজ দিয়ে গেছে, আলীও বুঝতে পারবে আমি বাঁচব না, আজকে মারা যাব। আর আলী যদি বুঝতে পারে আমি মারা যাব, সে কখনোই পেট ভরে খাইতে পারবে না, ঠিক কিনা? আমি একজন স্ত্রী হয়ে আমার স্বামীকে আমি কষ্ট দিতে পারি না। ফাতেমা কথাটা নিজের মধ্যেই গোপন রাখছে, স্বামীর বিন্দু মাত্র কষ্ট হবে উনি মেনে নিতে পারে না। আমাদের মহিলাদের কি অবস্থা? কথা কয় না, এরকম খেয়াল রাখে, কথা বলেন, রাখে। স্বামী গেছে কাজে, বিভিন্ন ব্যস্ততা, চাকরি করে, মোবাইল ধরাও নিষেধ, এমন চাকরি আছে, ঠিক না? বিদেশ বাড়িতে থাকে, বাড়িতে আল্লাহ কিছু হয়েছে সাথে সাথে ফোন,
তুমি কি ব্যবস্থা নিবা নাকি বাপের বাড়ি জামগা? আছে কি নাই? আছে কি নাই? টেনশনে ফেলাই দেয়। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে শাশুড়ির নামে বদনাম। ফোন দিছে জামাইরে যে তোমার মাও দেহ কি শুরু করছে, এই কয় সেই কয়, এই কয় সেই কয়, তুমি যদি বিচার না করো তোমার ভাতই খামো না। আছে কি নাই? আছে কি নাই? অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় একটা সত্য কথা এটাও বলতে চাইতেছেন না কেন? জামাই যদি না খায় সেহরি, সারাদিন না খায় রোজা থাকবো, কষ্ট হবো না? কষ্ট দিতে উনি রাজি। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যতগুলি মহিলা জান্নাতে যাবে এই সবগুলি মহিলার মধ্যে আমার কন্যা ফাতিমা হবে সরদারনি। বলি সুবহানাল্লাহ। আমাদের মা বোনরাও যদি ফাতেমার মতো চরিত্র গ্রহণ করতে পারে, আমাদের মা বোনরাও যদি স্বামীর প্রতি এরকম খেয়াল রাখতে পারে, আশা করা যায় ফাতেমার সাথে তারাও জান্নাতে যাইতে পারবে। আর যদি খেট খেট, পেট পেট, মেজাজ খারাপ, খালি টেনশন আর প্যারা, জান্নাতে যাওয়ার পাবো? কথা বলেন পাবো? আমারে ওয়াজ করবার কইছে মহিলা করে কোন এত বেজার হয়ে যাবো কাজে কবার কইলাম কি হুজুর দাম করে আর গাইলেই হয়ে গেল। নাসির ভাই বিপদ না? কি এক জ্বালা কন দেই। যারা ভালা আছে এগর তো আর কিছু করার লাগে না, জাগর মধ্যে সমস্যা হেগরটা কইতাছে কি কন ভালাগর কথা কিন্তু কইতাছি না, আবার তিন দেওয়ার বাড়ি যা লাগবো রাস্তার মধ্যে ব্লক দিলে সমস্যা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাই, আলীরে জাগাইছেন, একসাথে বসে সেহরি করছেন। সেহরি খাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন মসজিদে ফজর নামাজ পড়ার জন্য। ফাতেমা এমনি শরীর দুর্বল, অসুস্থ মানুষ, এরপরেও উনি চলে গেছেন মুসাল্লায় ফজরের নামাজ আদায় করার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজর নামাজ পড়ার পরে যখন বাসায় ফিরে আসছেন, প্রতিদিনের অভ্যাস মতো আয়েশা আগে ফাতেমার খবর নিছেন ফাতেমা কি করে। উনি আয়েশা দেখে ফাতেমা মুসল্লাই নাই, উনি অবাক হয়ে গেছেন। ফাতেমারে বিয়ে করছে আজকে অনেক বছর হয়ে গেছে, বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ফাতেমারে ফজরের নামাজ আদায় করে যাই নামাজ থেকে ইশরাক না পড়ে উঠতে দেখি নাই। আজকে ইশরাক না পড়ে কেমনে উঠে গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেছে। খেয়াল করেন, ফজর নামাজ পড়ে একেবারে ইশরাক পড়ে যায় নামাজ থেকে উঠতো। এর আগে উঠতো ইশরাক নামাজ চেনেন আপনারা? ইশরাকের নামাজ চেনেন? এই পোলাবন্ডে গেলে জি কইতাছে এরা মনে হয় চিনে না। ইশরাকের নামাজ হইল ফজর নামাজ পড়ার পরে যে সূর্য উঠে তারপরে একটা নামাজ আছে, কেউ 4 রাকাত পরে কেউ 6 রাকাত পরে, এটা হলো ইশরাকের নামাজ, ঠিক না? আমাদের মহিলারা পড়ে তো না? আমাদের মহিলারা ইশরাকের নামাজ পড়ে, ফজরের নামাজ ফজরের ডাও পড়ে না, তাইলে কেমনে হবো কোন? এই 4টার মধ্যে নামাজ আছে কিন্তু, ঠিক না? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেছে, ফাতেমা গেল কোথায়? ইশরাক না পড়ে মুসাল্লা থেকে কখনো উঠে না, আজকে কেন উঠে গেল? আজকে কেন ব্যতিক্রম হলো? নিশ্চয়ই কোনো সমস্যা। অসুস্থ মানুষ কোথায় গেল? কোথায় আবার দুর্বলতার কারণে পড়ে গেল নাকি? উনি খুঁজতেছেন খুঁজতে খুঁজতে দেখেন রান্নাঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজ পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে গেছেন রান্নাঘরে, গিয়ে তাকায় দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একটা গামলার মধ্যে অনেকগুলি আটা গুলাইছে, রুটি বানানোর জন্য খামিরা তৈরি করছে। আর একটা বড় পাত্রের মধ্যে হাসান হুসাইনের যত মহিলা কাপড় ছিল সবগুলি ভিজাইছে ধোয়ার জন্য। আর একটা বড় ডেকসির মধ্যে পানি গরম দিয়ে চুলার নিচে আগুন জ্বালাইতেছে। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি তো অসুস্থ মানুষ, তোমার তো শরীর দুর্বল, এতগুলি কাজ একসাথে শুরু করছো, তোমার তো কষ্ট হবে। খেয়াল করেন, স্ত্রী একসাথে এতগুলি কাজ শুরু করছে, জামাই বলতেছে তোমার কষ্ট হবে। কথা কি বোঝা যায়? বোঝা যায়?
এই জায়গায় আপনারা পুরুষ যারা আছেন একটু নিজেরে জিজ্ঞেস করেন, কোনো দিন কি বাসায় যায় মহিলারা কাজ করতে দেখে এইভাবে জিজ্ঞেস করছিলেন নাকি, এত কাজ করো কেন, তোমার তো কষ্ট হবে, জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞাসিলেন? খালি মেয়ে করে দোষ দিলে হবো, দোষ সামনে করেও আছে, কই যে কাই যে বাজে বাজবো না। আপনি তো কোনোদিন হেরে অবসরই দেন না, খালি কামের উপরে রাখছেন, আনছেন বিয়ে করে বউ হিসেবে, হেরে বানায় রাখছে, কই যে আম করে দাসী বান্দি বানায় রাখছে, খালি কাম করো কাম করো কাম করো। ঠিক কিনা? ঠিক কিনা? মাঝে মধ্যে একটু প্রশংসা করার লাগে, তাহলে সম্পর্ক গভীর হয়। হ্যাঁ, কাজ করতে সে তো কাজ করবই, ঠিক না? আপনি একটু বললেন যে তুমি যে এত কাজ করো, তোমার শরীরটা ব্যথা করে না, তোমার হাত ব্যথা করে না, বাজারে যাইতেছে ওষুধ আইনা দিব, বলতে পারবেন না? এই বলা যাবো না, ওষুধ তো আনবার কব না, কিন্তু খুশি হবো মনে মনে, কল যাই জামাই আমার কষ্টটা বুঝছে। ঠিক কিনা? কথা কয় না রে, ঠিক কিনা? এরাবেন কোনোদিনও এই কথা বাজ্যা কয় নাই, ঠিক কেউ কইতে ডরাইতেছে। মাঝে মধ্যে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা যখন রান্না করতেন, উনি পাশে গিয়ে বসতেন, ওই তেলের বোতলটা আগায় দিতেন, লবণের বাটিটা আগায় দিতেন, মাঝে মধ্যে চুলার মধ্যে একটু জাল ঠেলা দিতেন, আর বলতেন যে আমি একটা উদাহরণ তৈরি করে যেতে চাই, যাতে আমার উম্মতরা আমার এই হাদিসটা পড়ে পড়ে আমি যে আমার স্ত্রীর কাজে সহযোগিতা করি, তারাও যাতে এই কাজে সহযোগিতা করে। বলি সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর রাসূল হয়ে যদি বউয়ের কাজে সহযোগিতা করতে পারে, আপনার আমার করার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? সব সময় তো আর ওদের শরীর ভালো থাকে না, অসুস্থও থাকে তারা, ওই সময়টাতে বিশেষ করে একটু খেয়াল রাখা চেষ্টা করবো না ইনশাল্লাহ? শান্তি দিবে আল্লাহ তাআলা যদি আমরা ফলো করতে পারি এই হাদিসগুলি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিলেন, ফাতেমা এতগুলি কাজ কেন শুরু করলা, তোমার তো অনেক কষ্ট হবে। ফাতেমা কোনো কথা কই না। রাতের স্বপ্নের কথা তো আলীকে এখনো জানানো হয় নাই, জানাইলেই তো একটা বিপত্তি ঘটে যাবে, না জানি কি আচরণ শুরু করে, কিন্তু বলাটা জরুরি, ঠিক কিনা? ফাতেমা কোনো কথা কই না। আলী একবার দুইবার তিনবার জিজ্ঞেস করার পরে যখন ফাতেমা কোনো কথা কই না, জিজ্ঞেস করতেছে, ফাতেমা তোমার কি হয়েছে, কথা কও না কেন, মনটা বিষণ্ণ কেন, তুমি বেজার কেন, বিরক্ত কেন, আমার কোনো কথাই কোনো কাজে তুমি আবার কষ্ট পাইলা নাকি? ফাতেমা এবার উঠে এসে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতটা চাইপে ধরছে। ও প্রাণের স্বামী আমার, আজকে ঘুমের মধ্যে এমন এমন একটা স্বপ্ন দেখছি, আমার বাবা আয়েশা আমারে মেসেজ দিয়ে গেছে, আজকে সেহরি করছে, আপনার সাথে ইফতার করতে হবে বাবার সাথে। বোঝা যায় ফাতেমা আজকে ইফতারের আগে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। বলি সুবহান। হাতটা এবার চাইপে ধরে ডাক দিছে, প্রাণের স্বামী আমার, আমার কখন মৃত্যু হয়ে যায় বলতে পারি না, তার আগে একটু আপনার থেকে স্বীকারোক্তি নিতে চাই। আপনার সংসারে আসার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কথায় আমার কাজে আপনি অনেক কষ্ট পেয়ে থাকতে পারেন, আপনি একটু আমার মৃত্যুর আগে ঘোষণা দেন যে আমারে মাফ করে দিয়েছেন। আপনি যদি আমারে মাফ না করেন, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনি যখন বিচার দাখিল করবেন, দু জাহানের সর্দারের কন্যা ফাতেমা আমার মনে কষ্ট দিছে, আমারে আঘাত দিছে, আমার কথা মতো চলে নাই, আমার বাবার বেইজ্জতি হয়ে যাবে, কোটি কোটি মানুষের সামনে আমার বাবা লজ্জিত হবে, আমি লজ্জিত হয়ে যাব। সুতরাং মৃত্যুর আগে একটু আমারে কথা দেন, আমারে মাফ করছেন কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার মৃত্যুর খবর শোনার পর থেকেই নির্বাক হয়ে গেছেন, মুখে কোনো কথা নাই। এই দীর্ঘ দিনের সংসার, কোনো দিন কেউ কারো প্রতি নারাজ হয় নাই, বিরক্ত হয় নাই, ধমক দেওয়া লাগে নাই। এই সংসারের মধ্য থেকে প্রিয়তমা স্ত্রী নাকি চলে যাবে, উনি কোনো কথা বলতে পারতেছেন না। এর মধ্যে যখন ফাতেমা মাপ চায় ফেলাইছে, আমারে মাফ করে দেন, এইবার আর আলী চুপচাপ থাকতে পারে না, উনি চিৎকার করে কান্না শুরু করছে, ফাতেমা আমি তো কোনোভাবেই আপনাকে বিবাহ করার যোগ্য ছিলাম না,
মক্কার অনেক ধনী মানুষের সন্তানরা আপনাকে বিয়ের প্রস্তাব করছিল, অনেক নেতার সন্তানরা বিয়ের প্রস্তাব দিছে, অনেক ধনী ধনী মানুষের সন্তানরা আপনাকে বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু আপনার বাবা ওই ধনী মানুষদের সন্তানের কাছে আপনাকে বিয়ে না দিয়ে আমি গরিব আলীর কাছে বিয়ে দিয়ে দিছি। কোনোদিন 3 বেলা ভালো খাবার আপনাকে দিতে পারি নাই আজ পর্যন্ত। অনেক দিন 1 বেলা 2 বেলা 3 বেলা পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে, অনেক কষ্ট পাইছেন শারীরিকভাবে, আবার আমার অনেক সময় কথাবার্তায় আচরণেও আপনি কষ্ট পেয়ে থাকতে পারেন। আপনি যেহেতু মারাই যাবেন, মারা যাওয়ার আগে আমি আলীরেও একটু মাফ করে যান, বলি সুবহানাল্লাহ। মন মানসিকতা চিন্তা করেন। বউ তার স্বামীরে বলতেছে আমার কথাই বা কোনো কাজে যদি আপনারা কষ্ট দিয়ে থাকি মাফ করে দিয়েন। স্বামীও বলতেছে সেম কথা। এই একটা কাজ যদি আমাদের সংসারে চালু থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ থাকবে, মনোমালিন্য থাকবে। যদি সপ্তাহে 1 দিন, মাসে 1 দিনও আমরা এই কাজটা করি, বউরে কই যে বউ গত 1 মাসে যদি তোমার আমি কষ্ট দিয়ে থাকি, কথায় আচরণে কোনোভাবে তুমি আমারে মাফ করে দিও। বউ যদি আপনার এই কথা মাসে 1 বারও কন, এই সংসারের মধ্যে অশান্তি থাকবো? কথা বলেন, থাকবো? বরঞ্চ কি হবে, আপনি যখন 1 মাস পর পর মাপ চান, আপনার মনের মধ্যে এটা সর্বক্ষণ থেকে যাবে যে আমি যে ওর সাথে একটা খারাপ আচরণ করবো, আমার তো আবার মাপ চাওয়া লাগবে 1 মাস পরে, বিপদ না? এই জন্য আপনি তার সাথে খারাপ আচরণই করবেন না। মহিলাও যখন চিন্তা করবে যে আমার তো 1 মাস পরে আবার মাপ চাওয়াই লাগবো, তাহলে আমি খারাপ আচরণটা করবো কেন? তো একজন আরেকজনের সাথে যদি খারাপ আচরণ বন্ধ হয়ে যায়, একজন আরেকজনের মন বোঝা শুরু করে, এই সংসারটা দুনিয়াবি সংসার হলেও এই সংসারের মধ্যে জান্নাতে সুখ জেনে দিবেন তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? এবার যখন দুইজন দুইজনের কাছে মাপ চাইতেছে, কান্নাকাটি করতেছে, এই মুহূর্তে হাসান হুসাইন তারা খেলাধুলা করতে করতে বাইরে চলে গেছিল, ফেরত আসছে। আইসা দেখে আব্বাও কান্দে, আম্মাও কান্দে, ছোট মানুষ বুঝতে পারে না কেন কান্দে। কাছাকাছি চলে গেছে, ডাক দে আব্বা, ও মা তোমরা কেন কান্না করো? তোমাদের চোখের মধ্যে কেন পানি? কেন কান্না করো? আমাদেরকে একটু বলো। এখন এই ছোট বাচ্চাদেরকে কিভাবে বোঝাবে ফাতেমার দুনিয়াতে থাকবে না, মারা যাবে? হাসান বারবার জিজ্ঞেস করে, মা তুমি জবাব দাও, কেন কান্না করো? ফাতেমা এতক্ষণ পর্যন্ত তাও নিজের কষ্ট করে চুপচাপ রাখছিল, সাউন্ড হয় নাই কান্নার। কিন্তু যখন সন্তান জিজ্ঞেস করতেছে, মা ও মা তুমি কেন কান্না করো, আমার একটু বলো, ফাতেমা আর চুপ করে থাকতে পারেন না, উনিও ফুফায় ফুফায় কান্না শুরু করছে। সন্তান দুইটার দিকে তাকায়, আমি যদি আজকে মারা যাই এই সন্তানগুলিরে কে আদর করবে? আমি যদি আজকে মারা যাই এই সন্তানগুলির খেয়াল কে রাখবে? কে সময় মতো খাওয়াবে? কে সময় মতো গোসল করাই দিবে? তারা কষ্ট পাইলে সেই কষ্টের কথা কার কাছে গিয়ে শেয়ার করবে? মায়ের মনের মধ্যে আসবে কিনা? কথা বলেন, আসবে কিনা? ফাতেমা ডাক দিলেন, হাসান হুসাইন তোমরা একটু তোমার নানার কবরে চলে যাও, আমাদেরকে একটু একা থাকতে দাও। ওদের চেহারার দিকে তাকাইলে কষ্ট বাইরে যাইতেছে, ওদেরকে দূরে পাঠাই দিছে। হাসান হুসাইন চলে গেছে আল্লাহ রাসূলের কবরে। কবরের মাটির উপরে 2 ভাই গিয়ে বসে গেছে। যাওয়ার পরে ডাক দিতেছে, নানা যান। বাড়িতে গিয়ে দেখি আব্বাও কান্না করে, আম্মাও কান্না করে। জিজ্ঞেস করলাম কেন কান্না করেন? কেউ কোনো কথা বলে না, বরঞ্চ আমাদের 2 ভাইকে আপনার কাছে পাঠাই দিছে। ব্যাপার কি বুঝি না, আপনি একটু আমাদেরকে খুইলা বলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতির কথা শুনে কবরের ভিতর থেকে জবাব দেয়, হাসান হুসাইন রে, আমার কবরের উপর বসার অনেক সুযোগ তোরা পাবি, আমার কবরে আসার অনেক সুযোগ তোরা পাবি। এখানে দেরি করিস না, আবার একটু বাড়িতে চলে যা। মায়ের সাথে কথা বলার দরকার নাই, বাবার সাথে কথা বলার দরকার নাই, একটু গিয়ে চুপচাপ মায়ের চেহারার দিকে তাকায় থাক, কারণ আজকের পর থেকে এই মায়ের চেহারা দেখতে পারবি না।
পারবি, কিন্তু মায়ের চেহারা আর দেখতে পারবি না। চলে যা বাড়িতে। দুই ভাই এবার কান্না করতে করতে চলে গেছে। মা মারা যাবে এটা তো মা আমারে কইল না, মা মারা যাবে এটা তো বাবাও আমাদেরকে বলল না, এত বড় সংবাদ কেন তারা গোপন করলো। চলে গেছে বাড়িতে, দেখে এখনো কান্না করতেই আছে। গিয়ে ডাক দেয়, মা তোমারে না জিগাইলাম তুমি কেন কান্না করো, তুমি তো বললা না। কিন্তু নানা জানতো বইলে দিছে তুমি নাকি বাঁচবা না, তুমি নাকি মারা যাবা। আমরা দুই ভাইকে এতিম কইরা কেমনে তুমি যাইতে পারো, আমাদেরকে এতিম কইরা কেমনে তুমি চলে যাইতে পারো? তোমার কি খারাপ লাগবে না? তোমার কি কষ্ট হবে না? ছোট ছোট বাচ্চা তাদের মতো করে মাকে ডাক দিতেছে, মা তুমি যাইও না, তুমি আমাদের সাথে থাকো। আমাদেরকে কে খাইয়ে দিবে, কে আমাদেরকে গোসল করাবে, আমরা কাকে মা মা বলে ডাক দিব? ঠিক না? যাদের মা আছে আজকে তোমরা বুঝো না, মার সাথে খারাপ আচরণ করো। কিন্তু যাদের মা মারা গেছে তাদেরকে একটু জিজ্ঞাসা করো কতটা খারাপ লাগে। বাহির থেকে আসলে মায়ের চেহারা দেখা যায় না। যে রুমের মধ্যে মা থাকতো রুমটা আগের মতো আছে, মা নাই। যে খাটের উপর মা ঘুমাইতো খাটটা আগের মতো আছে, কিন্তু মা নাই। ঠিক কিনা? এই যে একটা শূন্যতা অনুভব হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি আল্লাহর ইবাদত করবা একমাত্র, আর কারো ইবাদত করা যাবে না। আমার ইবাদতের সাথে সাথে বাবা মার খেদমত করতে হবে। বলি সুবহানাল্লাহ। অথচ অনেক খারাপ ছেলে আছে, কুলাঙ্গার ছেলে আছে, মায়েরে কষ্ট দেয়, আছে কি নাই? অনেক কুলাঙ্গার আছে মায়েরে ধমক দেয়, আছে কি নাই? অনেক কুলাঙ্গার আছে জাহান্নামের কীট মায়ের গায়ের উপর আঘাত করে, আছে কি নাই? মা বাবার দোয়া তোমারে জান্নাতে নিতে পারে, এই মা বাবার বদদোয়া তোমারে জাহান্নামেও নিতে পারে। ঠিক কিনা? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? কথা বলেন, যাবে? হাসান হুসাইন ডাক দে, মা আমরা কাকে মা মা বলে ডাক দিব? আমাদেরকে এতিম করে যাইও না, তুমি থেকে যাও আমাদের সাথে। ফাতেমা আরো কথা বলতে পারেন, এদেরকে কে বুঝাবে? হায়াত শেষ, কেউ থাকতে পারবে না। একদিন না একদিন কারো না কারো চলে যাইতেই হবে। ঠিক কিনা? কে কখন কিভাবে চলে যাবে আমরা কেউ জানি না। ঠিক কিনা? আমাদের থেকে অনেক কম বয়সীরা চলে যায়, আছে না? শিশু বাচ্চা চলে যায়, কুলের বাচ্চাও চলে যায়। ঠিক কিনা? আমরাও কখন জানি চলে যাব, যখন আজরাইল আইসা থাবা দিবে, আর কোনো সুযোগ দিবে না। ঠিক না? আজকে মাহফিলে আসতে বললে কই যে এই সমস্যা ও সমস্যা, মাহফিলে গেলে গরু গুললে দেখবো কারা সুরে নিয়ে যাবো গা, আছে না? নামাজে আসতে বললে কই যে ব্যবসার ক্ষতি হয়ে যাব। অথচ এই লোকগুলিও একদিন মারা যাবে, এই লোকগুলির কাছেও একদিন আজরাইল আইসা হানা দিবে। আজরাইলকে বারবার কাকতি মিনতি করবে, ভাই আজরাইল একটু সময় দাও, আমরা আর একটু ভালো আমল করে আসি। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। যখন এই পাপিষ্ট নাফরমান বান্দাদের কাছে আজরাইল চলে আসবে, আজরাইল আইসা যখন জান কবজ করতে চাইবে, তারা আল্লাহর কাছে আরজি জানাবে, ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সলিহা। তারা আরজি জানাবে, ও আমাদের প্রতিপালক, ও আমাদের রব, আমাদেরকে আর একটাবার সুযোগ দাও। এতদিন তো নামাজ পড়ি নাই, তোমার হুকুম মানি নাই, হারাম খাইছি, হালাল খাই নাই, বাইচা বুইচা খাই নাই, নাফরমানি করছি, আর একটাবার সুযোগ দাও, আমরা এইবার গিয়ে নেক আমল করে আসি। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ওয়াকাইলুহা। আল্লাহ তাআলা ধমক দিবে, বান্দা তোমার যে নির্দিষ্ট হায়াত দেওয়া হয়েছিল,
এই নির্দিষ্ট হায়াতের উপরে একটা সেকেন্ডও বৃদ্ধি করা হবে না, একটা মিনিটও বৃদ্ধি করা হবে না। তুমি যে বলতেছো তোমার এই সুযোগ দিলে ফেরত গিয়ে ইবাদত করে আসবা, এটা কখনো সম্ভব না। একবারই যেহেতু ইবাদত করতে পারো নাই, দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো সুরত নাই। আর সুযোগ দিবে? তাহলে আজরাইল আসার আগেই যা আমল করে যাওয়া যায়, ঠিক কিনা? হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমাও কান্দে। এই মুহূর্তে ফাতেমা আলীর হাত ধরে দ্বিতীয় আরেকটা শর্ত জুড়ে দিতেছে, ও আমার প্রাণের স্বামী, মৃত্যুর আগে আপনার কাছে আরেকটা আরজি করে যায়। এইটা হলো আমার বয়ানের পয়েন্ট, খেয়াল করেন। ফাতেমা ডাক দিলেন, আলী, আমি মারা যাওয়ার পরে আমার লাশটারে বেশিক্ষণ দুনিয়াতে রাখেন না, যত দ্রুত সম্ভব এইটারে ধোয়ায় দ্রুত দাফন কইরা দিয়েন রাতের অন্ধকারের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তোমার মৃত্যুর খবর শোনার পরে তোমার বাবার অসংখ্য গণিত সাহাবা আছে যারা আসতে চাইবে, জানাজা করতে চাইবে, দোয়া করতে চাইবে, ঠিক না? এত দ্রুত যদি মাটি দিয়ে দেয় এরা তো খবরই পাইবে না। ফাতেমা ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি সাবালিকা হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার এই চেহারা কোনো পরপুরুষে দেখে নাই। আমার এই চেহারার অবয়ব কোনো পরপুরুষে আমি দেখতে দেই নাই। আমি কতটা মোটা, কতটা খাটা, কতটা স্বাস্থ্য আছে কেউ বুঝতে পারে নাই, এইভাবেই চলাফেরা করছি। এখন আমার মৃত্যুর পরে যদি আপনি আমার ধোয়ায়ে খাটের উপর রাখেন আর চারদিক থেকে সাহাবারা এসে আমার জানাজা পড়তে চায়, ওরা হয়তো আমার চেহারা দেখবে না, কিন্তু খাটের উপর রাখা লাশটারে তো তারা দেখবে। সাদা কাপড়ে মোড়ানো, কাফনের কাপড়ে মোড়ানো লাশটা দেখে তারা তো অনুমান করতে পারবে ফাতেমা এরকম মোটা ছিল, ফাতেমা এরকম স্লিম ছিল, ফাতেমা এতটুকুন লম্বা ছিল, বলবে না? ফাতেমা ডাক দিতেছেন, প্রাণের স্বামী আমার, আমার মৃত্যুর পরে আমার লাশটা দেখা যদি তারা অনুমান করতে পারে আমি কতটুকুন লম্বা ছিলাম, কতটুকুন স্বাস্থ্য ছিল, এইটারেও আমি আমার পর্দার খেলাপ মনে করি। সুবহানাল্লাহ কোন? তো আমার বয়ান চলতেছিল 1 নম্বরে পর্দা করা, ঠিক না? পর্দা করতে হবে ফাতেমার মতো পর্দা, যে মহিলা মৃত্যুর সময়ও চিন্তা করে মৃত্যুর পরে আমার লাশটা দেখা যাতে কেউ অনুমান করতে না পারে। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? যে মহিলা মৃত্যুর পরে লাশ দেখেও যাতে মানুষ অনুমান করতে না পারে, লাশটাও দেখাইতে উনি রাজি না। অথচ আমাদের মহিলা, আমাদের কন্যা, আমাদের স্ত্রীদের কি অবস্থা? বাসার মধ্যে ছিঁড়া কাপড়, বাসার মধ্যে উস্কো খুস্কো চুল, বাসার মধ্যে মলিন চেহারা, কিন্তু যখন বাইরে বের হবে সুন্দর মতো গোসল করে চুলের মধ্যে শ্যাম্পু করে, আছে কি নাই? আছে কি নাই? ঘরের মধ্যে কোনোদিন মেকআপ লাগাই না, বাজারে যাওয়ার আগে মেকআপ ঘষে, আছে কি নাই? কথা কই না রে, আছে কি নাই? রাতের বেলা স্বামীরে খুশি করার জন্য কোনোদিন লিপস্টিক লাগাই না, কিন্তু মার্কেট করতে যাবে দেখপাত মুখের মধ্যে লাল টকটকা লিপস্টিক লাগাইছে, একটু মার্কেটে যাব, আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আল্লাহ বলছে, মহিলা তুমি তোমার স্বামীর চেহারা দেখাইবা, তুমি তোমার সুন্দর চেহারা সৌন্দর্য দেখাইবা তোমার স্বামীরে, অন্য মানুষে না। এই মহিলা স্বামীরে দেখায় পচা গান্দা উস্কো খুস্কো থাইকা, আর নিজের চেহারারে আরো সুন্দর পলিশ মলিশ কইরা বাইরের বেড়া গুল্লেরে দেহা বেড়া, আছে না? কথা কই, আছে কিনা? লিপস্টিক কিনে দিছে স্বামী, হে দেখবার ভাই না দে মার্কেটের বেড়া, ঠিক না? এইগুলি করা যাবে? এইগুলি করা যাবে? চেহারাই তো দেখানো যাবে না, আবার যদি মেকআপ মাইরা লিপস্টিক মাইরা, মানুষ তো কালা মানুষের মোহ চায় থাকে, ঠিক না? ঠিক না? মহিলারা বুঝেই না যে তারা যে সাইজে পুইরে মানুষের সামনে, পুরুষের সামনে নিজের উপস্থাপন করে, পুরুষ মানুষগুলি তাদের চেহারা দেখার পরে তাদেরকে নিয়ে মনে মনে কি কল্পনা করে তারা বুঝতে পারে? কথা বলেন, বুঝতে পারে? কোনো মহিলা যদি বুঝতে পারতো তার চেহারা দেখার পরে একটা পুরুষের দিমাগে কি খেয়াল আসে, সে নিজের প্রয়োজনে লোহার খাঁচায় আবদ্ধ রাখতো, পুরুষের সামনে যাইতো না, ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? রাস্তার একটা মুচি জুতা সেলাই করে, হেও ওই রকম একটা মহিলা দেখলে মনে মনে খারাপ চিন্তা করব না? কথা কয় করব না? একটা ভ্যানওয়ালা ওরকম মহিলা দেখলে মনের মধ্যে খারাপ চিন্তা আসবে না? কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা এটা মাইনে নিতে পারবো যে একটা মুচি তারা নিয়ে খারাপ চিন্তা করুক? এটা মেনে নিতে পারবে? রাস্তার একটা ভ্যানওয়ালা তারা নিয়ে খারাপ চিন্তা করুক, এটা মেনে নিতে পারবে? বেপরদায় বের হবে না। কিন্তু যারা মাইনে নিতে পারে তারাই কেবল বেপরদায় বের হয়, ঠিক না? কথা বলেন ঠিক না? তো মহিলারা তো বেপরদায় বাইর হয়, এটা ঠিক আছে। আপনি যখন তারা বিয়ে করে নিয়ে আইছেন তার সমস্ত দায় দায়িত্ব তো আপনি নিয়ে নিয়েছেন, ঠিক না? আপনার বিবাহে আসার পরে যদি আপনার বউ পর্দা না করে, নামাজ না পড়ে, এই দায়িত্ব আপনাকেও নিতে হবে, ঠিক না? কথা বলেন ঠিক না? হাসরের ময়দানে আপনারা জিজ্ঞেস করবে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তুমি তোমার বউয়ের উপর দায়িত্বশীল, সন্তানদের উপর দায়িত্বশীল। সন্তান যদি নামাজ না পড়ে, ভালো কাজ না করে, আল্লাহর বিধান না মানে, বউ যদি পর্দায় না থাকে, আল্লাহর বিধান না মানে, কিয়ামতের দিন তোমার জবাবদিহি করতে হবে, ঠিক না? কথা বলেন ঠিক না? তাহলে আমাদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে পর্দায় রাখবো তো? কথা বলেন রাখবো তো? পর্দার আড়ালে মা বোনরা আপনারাও পর্দায় থাকেন। এখন তো আর করতে স্বীকারোক্তি নেওয়া যাব না। মহিলা প্যান্ডেল কই? পাশে আছে, পর্দা করবেন। এরকম পর্দা যেরকম পর্দা করছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যুর পরেও নিজের চেহারার কাঠামোটা কাউরে দেখতে দেয় নাই, ঠিক কিনা? 2 নম্বরে বলছিলাম ইলমে দ্বীন অর্জন করা মহিলাদের 4টা করণীয়র মধ্যে 1 নম্বরে পর্দা করা, 2 নম্বরে হলো ইলমে দ্বীন অর্জন করা। ইলমে দ্বীন অর্জন করাটা জরুরি। মহিলার মধ্যে যদি দ্বীনের বুঝ না থাকে তাহলে এই সংসারের মধ্যে যত শান্তি, মহিলার মধ্যে যদি দ্বীনের বুঝ চলে আসে এই সংসারের মধ্যে কখনোই কোনো অশান্তি হতে পারে না, ঠিক কি না? কারণ দুইজনেরই দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, দুইজনেরই মনের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, সুতরাং পেশ লাগার সম্ভাবনা নাই। দুইজনের মধ্যে মহব্বতই থাকবে। কিন্তু যখন আপনি আল্লাহর বিধান না মানেন, আপনার স্ত্রী আল্লাহর বিধান না মানে, যারা আল্লাহ তাআলা এই সৃষ্টিকর্তার বিধান লঙ্ঘন করতে পারে, যে স্ত্রী আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে, সে তার স্বামীরও খেয়ানত করতে পারে কিনা? পারে না? আল্লাহর বিধানে যদি না মানে, ওর স্বামীর ডার মানব কই থেকে? এটা এমনিই বোঝা যায়। দেখবেন যারা নামাজ পড়ে এদের অন্তর আলাদা রকম একটা ভালো থাকে, ঠিক না? যারা নামাজ পড়ে, নামাজ পড়লে মন ভালো থাকে না? কথা বলেন, ভালো থাকে না? আপনার স্ত্রীও যদি নামাজ পড়ে তার মনও ভালো থাকবে, আপনার সাথে আর খেট খেট পেট পেট করবো না, তাকিদ দিবেন ইনশাল্লাহ, ঠিক না? তাহলে 2 নম্বরে একজন মহিলা তার জন্য জরুরি হলো ইলমে দ্বীন অর্জন করা। কারণ একটা বাচ্চা ছোটবেলায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মায়ে কুলে পিঠে করে মানুষ করে, ঠিক কিনা? যে মা এরাও ক্ষুধা ভীরু হবে, ঠিক না? নামাজি মহিলা, পর্দানিশী মহিলা, এগুলির পেট থেকে যে সন্তানগুলি জন্ম নিবে, এই সন্তানগুলি খারাপ হবে না, এই সন্তানগুলি মাদক সেবন করবে না, এই সন্তানগুলি চুরি করবে না, ছেঁচড়ামি করবে না, ঠিক কিনা? এই সন্তানগুলি মানুষকে ধোঁকা দিবে না, আরেকজনের আইল কাটতে যাবে না, এই সন্তানগুলি কখনোই আল্লাহর জমিনে আল্লাহর সাথে নাফরমানি করবে না, ঠিক না? তাহলে আমাদের কন্যা যেগুলি আছে, বিশেষ করে নাতি আছে, ভাতিজি আছে, এদেরকে ইসলাম শিক্ষা দিতে হবে, কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? কেমনে শিখাবো? বাড়িতে বসে না, আপনাদের জন্য সুন্দর সিস্টেম আছে। রাজার মোড়ে নুরানি মাদ্রাসা আছে না? সাদ্দাম ভাইয়ের নুরানি মাদ্রাসা আছে না? ওখানে মহিলা মাদ্রাসা আছে না? ওই জায়গায় মেয়েরে দিবেন, ওই জায়গায় কন্যারে দিবেন, নাতিরে দিবেন, দেখবেন ওই জায়গায় সে কোরআন শিখতেছে, বাংলাও শিখবে, ইংরেজিও শিখবে, পাশাপাশি সে আরবি, ইসলাম, কোরআনও শিখবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দিবেন তো সন্তানগুলিরে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে মহিলাদের জন্য 2 নম্বরে যেটা জরুরি ছিল, এটা হলো ইলমে দ্বীন অর্জন করা, ঠিক না? আমরা আমাদের সন্তান কন্যাদেরকে ইলমে দ্বীন অর্জনের জন্য নুরানি মাদ্রাসায় ভর্তি করব, মহিলা মাদ্রাসায় ভর্তি করব, ঠিক আছে তো? মহিলাদের জন্য 3 নম্বরের যে কাজ করতে হবে,
3 নম্বরে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো আদায় করতে হবে। কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে যথাযথ সময় মতো, এই মহিলা কখনোই স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না, এই মহিলা কখনোই শাশুড়ির সাথে দুর্ব্যবহার করবে না, এই মহিলা কখনো স্বামীর অগোচরে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়াবে না। ঠিক না? সমাজে অনেক মহিলা পাওয়া যায় জামাই আছে, এরপরও অন্য বেড়ার সাথে কথা কয়, আছে না? আছে না? বিশেষ করে যেগুলার জামাই গেছে বিদেশ। হ্যাঁ, এই পুরুষ মানুষ বিদেশ যায় কেন বলতে পারেন? এই মহিলার সুখের জন্য, বউয়ের সুখের জন্য, সন্তানদের সুখের জন্য, বাড়িঘর ছাইরা, বন্ধু বান্ধব ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা, চাকরি বাকরি, নিজের পরিবার পরিজন সব ছেড়ে চলে গেছে বিদেশ। ঠিক না? যাতে আমার বউরা সুখে থাকে, আমার সন্তানগুলি ভালো থাকে। ঠিক কিনা? যাওয়ার পরে দূরে থাকে, বউয়ের সাথে কথা কল লাগে, লম্বা দেহে মোবাইল এটা কিনে দিচ্ছে। এই মোবাইলের নাম কি? টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড। ঠিক না? এখন এই মোবাইলের মধ্যে এমবি ভরাই দিছে, জামাইয়ের সাথে যতক্ষণ কথা কই তো কই, বাকিটা বয়ে বয়ে টিকটক, ফেসবুক আছে কি নাই? কথা কই না রে, আছে কি নাই? হোসনাবাদের মহিলাগুলি ভালো। ঠিক না? এরা তো টিকটক দেখে না, ফেসবুক চালায়। এরা আইডি খুলছে, নাম দেখি এঞ্জেল রিয়া, এঞ্জেল প্রিয়া। হ্যাঁ, স্ট্যাটাস লাগাইছে সিঙ্গেল। এখন কিছু পোলা মানুষও আছে, এর কাম হইলো যে মেয়ের আইডি খুঁজে খুঁজে মেসেজ দেয়া, আছে না? মেয়ের আইডি পাইলেই যাইলে হাই। এই বেড়ির তো আর কাম নাই, সারাদিন জামাই থাকে বিদেশ, কি করবো বয়ে বয়ে। দেখে যে ছেলে একটা মেসেজ দিছে হাই, উল্লে দে হ্যালো, আছে কি নাই? পোলায় জিজ্ঞেস করে হাউ আর ইউ, তুমি কেমন আছো? মহিলা আবার জবাব দে আই এম ফাইন, অনেক ভালো আছি। আছে না? আছে না? এখন আস্তে আস্তে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে পোলায় জিজ্ঞেস করছে, আরেও সিঙ্গেল? তুমি কি সিঙ্গেল নাকি প্রেম টেম করে আলাইছ? হ্যাঁ, প্রেম টেম তো পরে আলাবো, বেড়ি তো বিয়ে হয়ে গেছে গা, পোলাপানো আছে 2-3টে, জামাই থাকে বিদেশ। জিজ্ঞেস করছে আরেও সিঙ্গেল? ও তো কব যে আমার জামাই আছে, পোলাপান আছে, কব না? এটা কয় না, কয় যে ইয়েস আই এম সিঙ্গেল। নাউজুবিল্লাহ কোন? আছে কি নাই? আছে কি নাই? মা, তুমি একটু চিন্তা করো, যে লোকটা তোমার সুখের জন্য তার সমস্ত সুখ বিসর্জন দিয়ে বিদেশে চলে গেছে, তুমি যে ঘরে বসে বসে তার খেয়ানত করো, এটা আল্লাহ তাআলা মাইনে নিব? আল্লাহ মাইনে নিব? তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোন মহিলার উপর যদি তার জামাই নারাজ থাকে, এই মহিলা যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত যাই করুক, জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। কথা ক্লিয়ার? কথা বুঝাইতে পারছি? জামাইয়ের খেয়ানত করা যাবে না, জামাইয়ের অগোচরে। মহিলারা চিন্তাই করেন, আমরা ওয়াজ করে মাঝে মধ্যে রাতের 1টা, 1:30, 2টা, 3টার সময় ঘুরে আসি, দিক পায় ভ্যানওয়ালা বসে আছে, মুরব্বী মানুষ, চাদরাটা গায়ে দিয়ে কাঁপতাছে, ভ্যান চালায়। জিজ্ঞেস করি, মুরব্বী এত রাতে কে? কই যে বাবা রাতে 2টা টাকা বেশি পাওয়া যায়। তা আপনি তো বুড়া মানুষ, এক ঠ্যাং কব্বর, আপনি এত টাকা দিয়ে কি করবেন? ওই যে পোলা পান, ভালো স্কুলে পড়বো, ভালা খাবো, বউটার জন্য ভালা বাজার করে নিয়ে যাবো। চিন্তা করেন, আজ পর্যন্ত কোনো মহিলারে দেখছেন ভ্যান গাড়ি চালায়? এই দেখছেন? সব করে পুরুষ মানুষ। ঠিক না? দিনের বেলা যেমন তেমন, এই যে রাতকে রাত জায়গায় জায়গায় ঠান্ডার মধ্যে বসে বসে কামাই রোজগার করে বাড়িতে বউ নেপের তলে হুয়ে হয়ে নাক ডাইকে ঘুমাইতেছে। ঠিক না? ওর কোনো হুশ আছে ওর জামাই কি কষ্টটা করতেছে? এরপরেও যদি এই মহিলা ঘরে বসে অন্য বেড়ার সাথে কথা কয়, আল্লাহ মাইনে নিব? আল্লাহ সহ্য করব? এই সমস্ত মহিলাদের কপালে শান্তি থাকে না। এই এদের সাথে 2 দিন, ওটার সাথে 4 দিন কথা কইতে কইতে শেষ মিনিট যায়, দেখা যায় যে ওটারে আর কেউ গোছে না। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? রিজেক্ট মাল হয়ে যায়। হোসনাবাদে এরকম মহিলা নাই অবশ্য। ঠিক না? বনগ্রামেও এরকম মহিলা নাই। জামাই বিদেশ থাকলে আরেকজনের সাথে ইটিস ফিটিস করে, আছে? আছে? আমি কই নাই, আপনারা কইছেন ওটা। হ্যাঁ, এই পোলা বানো আছে কিছু ফাজিল, খালি ইডিয়ে গুইতে
জেডির জামাই বিদেশ, খালি আইডি খুঁজে বাই কর, দায়িত্ব দিয়ে দে যে কি আইডি চলা, দেখ এই মধ্যে কোন নাম্বার দিয়ে খুলছে, এর সাথে যোগাযোগ, এর সাথে কথা, এর সাথে ডিসপ্লেস আছে কি নাই। বলতেছিলাম মহিলাদের করণীয় কয়টা? কয়টা? 4টা। 1 নম্বর ছিল পর্দা করা, ঠিক না? 2 নম্বরে নামাজ পড়া, 2 নম্বরে ইলমে দ্বীন অর্জন করা, 3 নম্বরে ছিল নামাজ পড়া, 4 নম্বরে ছিল স্বামীর খেদমত করা। এই পর্যন্ত তো যাবারই পাইলাম না। স্বামীর খেদমতের মধ্যে গুরুত্বপূর্ণ কথা ছিল। যাই হোক, আর 4টা কাজ বর্জন করতে হবে বলছিলাম। 1 নম্বর, অভিভাবকের হুকুমের বাহিরে যাওয়া যাবে না। মহিলা যারা আছেন পর্দার আড়ালে খেয়াল করেন, আপনি যখন বাবার সংসারে আছেন, আপনার বাবা আপনার অভিভাবক, উনি যেইভাবে চলতে বলেন সেইভাবে আপনাকে চলতে হবে। যখন আপনি স্বামীর ঘরে, তখন আপনার স্বামী আপনার অভিভাবক, স্বামী যেভাবে দিক নির্দেশনা দেয় ওইভাবেই চলতে হবে, এর বাইরে যাওয়া যাবে। 1 নম্বরে অভিভাবক মানা, ঠিক না? এরপরে অভিভাবকের বাইরে যাওয়া যাবে না, নিষেধাজ্ঞাগুলি 4টার মধ্যে থেকে। 2 নম্বরে গীবত শিকায়ত করা যাবে না। মহিলাদের মধ্যে এটা কমন একটা রোগ, গীবত করা। 2 মহিলা এক জায়গায় হইল, ওয়াজ হুন বাড়াইছে, প্যান্ডেলের মধ্যে বসে বসে দেখেন কত 14 গোষ্ঠীর খোঁজ নেওয়া শেষ, আছে কি নাই? কথা কেন আছে কি নাই? এই গীবত করা যাবে না। তাহলে অভিভাবকের হুকুমের বাইরে যাওয়া যাবে না 1 নম্বর। 2 নম্বরে গীবত করা যাবে না। 3 নম্বর, স্বামীর না শুকরিয়া করা যাবে না। সারা জীবন আপনারা অনেক কিছুই দিছে, একবার কইছেন যে এইবার ঈদের মধ্যে একটা লেহেঙ্গা দিয়ে তো 6000 টাকা দিয়ে ভাবি কিনছে, ভাইয়া নিয়ে এসে দিছে। জামাই কইছে যে এবার এলাকা কামাই রোজগার খারাপ, তো সামনে করবেন এই দাদা, এরকম হয়েছে যান, আপনার লেহেঙ্গার আমার পিন্দা নাকবো না, আপনার সংসার আসার পরে কি পাইছি, কি দিয়েছেন আপনি আমারে, কয় কিনা? এ কথা কয় না, কয় কিনা? এটা হলো না শুকরিয়া করা। সারা জীবন দিছে, একদিন দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আছে না এরকম মহিলা? আছে না? এই কাজ যদি কোনো মহিলার মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন 2 কারণে মহিলারা বেশি জাহান্নামী হবে। একটা হলো না শুকরিয়া করা, আর একটা হলো মালামাত করা, কথায় কথায় বদদুয়া দিয়ে ফেলা। তো আজকে মহিলাদের 4টা কাজ বর্জনীয়, যে তার মধ্যে 3 নম্বর হলো স্বামীর না শুকরিয়া করা যাবে না। হ্যাঁ, 4 নম্বরে হলো বদদুয়া দেওয়া যাবে না। দেখবেন যে এলাকায় যে বাচ্চা ঝগড়া পাচ্ছে, আল্লাহ তোর চোখ অন্ধ বানাই দিবার পায় না, এটা থাবড়া মারছে তোর হাতের মধ্যে বাতাস লাগবার পায় না, নষ্ট হবার পায় না, কয় না? এই যে একটা বদদুয়া দেওয়া, এইটা বর্জন করতে হবে মহিলাদের। তাহলে 4টা কাজ করণীয়: পর্দা করা, ইলমে দ্বীন অর্জন করা, নামাজ পড়া, স্বামীর খেদমত করা। আর 4টা কাজ বর্জন করা, অভিভাবকের হুকুমের বাইরে যাওয়া যাবে না, গীবত করা যাবে না, নাশুকরিয়া করা যাবে না, কাউরে বদদুয়া দেওয়া যাবে না। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আর ওই 4টা কাজ যদি কোনো মহিলা বর্জন করতে পারে, এই মহিলাকে দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা যিনি দিবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের মহিলাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমরা যেন মহিলাদেরকে এই কাজগুলি করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। আল্লাহ